একটা শাকচুন্নি একটা গাছের সব তাল খেয়ে ফেলে দিয়েছে। পেট ভরা, কিন্তু মন ভরেনি। তাই সে নতুন তাল গাছ খুঁজছে। আরো তাল চাই। ওই বাড়িটার পাশে বড় তাল গাছ আছে, ওইটাই চড়বো। হে 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 হে, একবার উঠলে দেখি কে আটকায়। আজকে না কমপক্ষে 10টা তাল খাইতেই হবে। উফ, গাছটা দেখলেই জিভে পানি চলে আসে। হে 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 হে, এবার কিন্তু পিচ্ছিল হইয়া পড়মু না। গতবার পড়ছিলাম, গরুই হাসছিল আমারে। আরো উপরে, আরো উপরে। ইস, এত তাল! এই তাল না খাইলে আমার বুক ধরফর করে। হে হে হে, তাল থেকে শাকচুন্নি আসতেছে রে। মা, এবছর গাছে কত তাল বলো তো? ওই যে কত গোল গোল চকচকে তাল ঝুলতেছে। মা, আমায় না একটু তাল দিও প্লিজ। আমার জন্য তালের বড়া বানিয়ে দিও। তুমি তো গতবার বলেছিলে তাল কম ছিল, পরে করব। এবার কিন্তু অজুহাত চলবে না মা। এবার গাছে এত তাল, আমি দুহাতে ধরে গুনে ফেলব। দেখবা মা গো, তুমি শুধু তাল নিয়ে এসে আমার বড়া বানাও, আমি নিজেই হাড়ি ঘষে পরিষ্কার করে দিব। ওই তালের বড়ার গন্ধে তো আমি ভাসি। হে হে হে। আরে বাবা, তোমার বাপ সারাদিন ধুধু রোদে কাজ করে কাই টাকা আনে? তুমি তো শুধু বললেই হলো তাল বড়া, পিঠা, পায়েস, মিষ্টি, ডাল সবই চাই। এইসব বানাতে চাল, ডাল, গুড় কত কিছু লাগে জানো? তাল বড়া বানানোর খরচ কি মাঠে পড়ে আছে নাকি? এই বয়সে তুমি শুধু খাওয়া দাওয়ার কথাই জানো, পয়সা কেমন করে আসে সেটা বুঝো না। আচ্ছা আচ্ছা, কাঁদিস না। চল চল, আমার জমানো টাকা আছে না, ওটা দিয়ে আজকে খেজুরের রস আনবো। তোকে বড়া বানিয়ে খাওয়াবো। তোর মুখটা দেখলেই আমার মন গলে যায়। চল আমার সোনার বাচ্চা, আগে বাজারটা ঘুরে আসি। ইয়েই, কি মজা হবে মা! তালের বড়া আর খেজুরের রস, উফ, ভাবলেই জিভে পানি চলে আসছে। আজকে একদম পেট ভরে খাবো। মা, আমি বাজারে ব্যাগটা ধরবো, তুমি শুধু রসটা আর তালটা আনবা। তারপর না আমি চুলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব কিভাবে বড়া সিজল সিজল করে ভাজা হয়। আরো মজা করে। মা গো, তুমি আজকে না কমপক্ষে 5টা বড়া দিবা আমাকে, না হলে আমি কিন্তু গুম করে বসে থাকবো। ইহা, ইস, কি মিষ্টি তাল রে মা! আজকা তো পেটি নাচতেছে। এত মজা অনেক দিন খাই নাই। আহ, আজকে না খাইলে আবার কয়দিন পাবো? এটাই শেষটা। হাপ্পে। ওফ, পেট ফেটে যায় যায়, কিন্তু তবুও খাইতে ইচ্ছা করছে। হে 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 হে। বাবা গো, মরেছি। মা বাঁচাও মা, কেউ আমার মাথায় গুলি মারল নাকি? উফ, মাথাটা ঘুরতেছে গো। মা, দেখি তো মাথা ফাটছে কিনা, রক্ত পড়তেছে। মা, আমি কি এখনই পড়ে যাবো? মা গো, আমায় বাঁচাও। কি হয়েছে খোকা? এভাবে চিল্লাচিস কেন? ওরে বাবা, মাথায় হাত দিয়ে কাঁপতেস কেন? কেউ তোকে ধাক্কা দিল নাকি পড়ে গেলি? এই তো দেখি, মাথা তো অক্ষতই আছে, কোথাও রক্ত নাই, ফাটল নাই। তুই এমন হেঁচি করতেছিস কেন রে? বলতো বাবা, উপরে থেকে কিছু পড়ল? কে এমন করে তোর মাথায় ঠাস করে মারল? আমায় ঠিকঠাক বল, না হলে আমি এখনই লাঠি নিয়ে বের হই। কে যেন গাছ থেকে আটি মারলো মা। ব্যথা করছে, আকাশ ফাটাইয়া আমার মাথায় ধ্যাস করে পড়লো। মা, আমার মাথা না টনটন বাজতেছে। আমি শান্তিতে দাঁড়াইয়াছিলাম, হঠাৎ উপরে থেকে কেউ নিশানা করে ছুঁইরা মারল। মা, কেউ আমারে টার্গেট বানাইছে মনে হয়। চল, মাথায় বরফ দেই। আর দাঁড়াস না এখানে, এলাকা ভানা, চোরা গাছে ভরা, কে আবার কি ছুঁড়ে মারে কিছুই বলা যায় না। আহারে, আমার পোলার মাথায় কি জোরে লাগছে! চিরদিনই না দুষ্টুমি করতে করতে ঠিক জায়গাতে দাঁড়াতে জানিস না। চল দ্রুত, ঘরে গিয়ে বরফ চেপে ধরবো, নাহলে ফোলা উঠবে, তুই আবার কাঁদবি। কে করে থাকুক তার বিচার পরে হবে, আগে আমার বাচ্চার মাথা ঠিক আছে কিনা দেখি।